সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এই ভিডিওতে দেখতে পারবো যে আসলে আমরা কিভাবে বসত ভিটার ছাদের মধ্যে অ্যালোভেরা চাষ করতে পারি, টবের মধ্যে অথবা পরিত্যক্ত বালতির মধ্যে। আসলে আমরা যদি এইভাবে পরিত্যক্ত ড্রাম, বালতি বা ক্যারেটের মধ্যে অ্যালোভেরা চাষ করি কিন্তু আমাদের নিজেদের নানাবিধ রোগ সারাইতে পারি। যেরকমভাবে আমরা আসলে চিন্তা ভাবনা করলে আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারি, চুলের অ্যাশ ভাব সেগুলো দূর করতে পারি, এবং সেই সাথে আমরা চাইলে কিন্তু আমাদের ক্লান্তি দূর করার মতো শরবত পান করেও কিন্তু এই অ্যালোভেরার গুরুত্ব আরও বৃদ্ধি করতে পারি। তো আমরা খুব সহজেই কিন্তু ক্যারেটের মধ্যে একটু মাটি নিয়ে উপযুক্ত একটু জৈব সার প্রদান করে কিন্তু এভাবেই অ্যালোভেরা চাষ করতে পারি। অ্যালোভেরা ঢাকনাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মোটা হয়ে গেছে, এবং যে কয়েকটা লাগাবেন দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সেই অ্যালোভেরার পাতাগুলো আসলে বাড়তেছে বা বড় হচ্ছে, এবং ঘন ঘন কিন্তু আবার নতুন কুড়ি আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে নতুন কিছু আসছে। আমরা কিন্তু এখানে মাত্র 4টা বা 5টা গাছ লাগিয়েছিলাম, পরবর্তীতে গাছগুলো কিন্তু নতুন করে আবারও আসতেছে। তো এভাবে অ্যালোভেরা ছাদের মধ্যে রোপণ করে আমরা খুব সুন্দরভাবে আমরা নিজেদের কাজের মধ্যে কিন্তু অ্যালোভেরা ব্যবহার করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটামোটা হয়ে গেছে, এবং প্রত্যেকটা ঢাকাই কিন্তু বা প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা আমরা ইয়াগুলো আমরা যেগুলো আসলে পাতা বলি বা অ্যালোভেরার ডাল বলি, এই ডালগুলো কিন্তু অনেক মোটা, এবং সেই সাথে কিন্তু এখানে অনেক পরিমাণ জেল রয়েছে। তো এগুলো আমরা যদি আসলে ব্যবহার করি আমাদের স্কিনের মধ্যে নানাবিধ চর্মরোগ আছে সেগুলো সারাইতে পারি। সেই সাথে আমাদের আরও কিছু জিনিস থাকে, সেগুলো হচ্ছে যেমন মনে করেন যে ভিটামিন B1, ভিটামিন B2 এবং ভিটামিন B3 এবং ভিটামিন B6, সেই সাথে এবং ভিটামিন B12, এগুলো কিন্তু আমরা এই অ্যালোভেরার মাধ্যমে আমাদের সেই চাহিদাগুলো বা আমাদের শরীরের ঘাটতিগুলো কিন্তু ফিল আপ করতে পারি। সেই সাথে আমরা চাইলে কিন্তু এভাবেই ক্যারেটগুলো নিতে পারি, এবং এগুলো ক্যারেট এভাবে নিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে বা চমৎকারভাবে কিন্তু অ্যালোভেরা চাষ করতে পারি। তো ঠিক আছে, বসত ভিটার ছাদ সবাই এভাবে কাজে লাগাই এবং অ্যালোভেরা চাষে উৎসাহী। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।